আইলা আইছো তোমরা? পুতুলের বাড়ি ডাক্তার দেখাইতে আইছি। হ্যাঁ অসুস্থ, ডাক্তার কইছে 3 দিন পরে আর 2টি ইনজেকশন দেওয়া লাগবে। কেমন আছিস তুই? আমি ভালো আছি, কিন্তু তোমরা আইসা আমার ভালো থাকা শেষ করে দিছো। কেন, কি হয়েছে তোর? কি হয়েছে সেটা তো এখন বলা যাবে না। শোন দুলা ভাই, এই আবু, তোমরা ওই রাস্তার ওই পাশে গিয়ে বসো, আমি আইতাছি। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। তোর বাড়িতে রাস্তা কি হবো কি জন্য? এই ভোরবেলা ঢাকায় এসে নামছি, ডাক্তার দেখায়া তারপর তোর দুলা বেড়ে লইয়া সারা রাস্তা খুঁজতে খুঁজতে তোর বাড়িটা পাইছি। কেটাই কইছে? ওই কেটাই কইছে তোমার উপর পড়ে চুপতে? বেশি কথা না বলে তোমরা যাও যাও, কইতেছি না। রাস্তার ওই পাশে গিয়ে বসো, আমি আইতাছি। যাও 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 যাও। বোন রে, তোর দুলাভাইয়ের শরীরটা খুব খারাপ, কোমরের ব্যথা, হাঁটতে পারে না। একটু জিরাইতে না পারলে হাঁটতেও পারবো না, একটু বইতে দে। ভালোই ভালোই কইছি, তাই তোমাকে আবদার একটু বেশি বাইরে গেছে। আমি কইছি না যাও, যাও নাই কিন্তু আমি ঘর থাপ দিয়ে একদম বাড়ি থেকে বাইর করে দেব। যাও যাও। কইছিলাম না অপমান হইতে হইব, তখন তো আমার কথা শুনলা না। আদরের বোনের মুখ দেখতে আইছিল না, এবার শখ মিটছে। যে বোনটারে লাইলা পাইলা বড় করলাম, এত বড় করলাম, সেই বোনটা গাঢ় ধাক্কা দেওয়ার আগে চলো এখান থেকে চইলা যাই। কার সাথে কথা বলো বৌমা? এই অসময়ে আবার কি আইলো? কেউ না মা, কাজ খুঁজতে আসছে, কাজের বুয়া। কাজের বুয়া? ভালোই হইলো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি তোকে কইছিলাম না কাজের বুয়া পাইয়া যাবা। রোজিনা তো ছিল একটা খচ্চর। উনি কে? উনি আমার স্বামী, অসুস্থ, ডাক্তার দেখাইতে আসছি। খুব ভালো করছো। গাঁও গ্রামে ভালো ডাক্তার পাইবা কই? দেখছো বৌমা, আদব কায়দা জানা বুয়া, স্বামী লগে লই আইছে দেখা জিনিসও আনছে। তা তোমরা বাইরে দাঁড়াই আছো কেন? ঘরে আসো, ঘরে আসো। আমা মামা আমা এই বুয়া রাখা যাবে না মা। দেখছেন না এই যে কাজের শুরুতে কিন্তু ওই যে স্বামী লই আইছে, এটা রাখা যাবে না মা। তোমার চিকিৎসার জন্য কয়দিন থাকা লাগবে? 3 দিন। 3 দিন থাকা লাগুক আর 1 দিন থাকা লাগুক, আমার এই বুয়া রাখা যাবে না। একদম চুপ। তুমি এত কথা বলার কে? এবার কি তোমার না আমার? আমি যা বলবো সেটা হবে। একদম চুপ। বেশি কথা বলবা একদম আগুন লাগাই দেবো। আর তুমি ভালো না হওয়া পর্যন্ত আমি কিন্তু তাহলে থামবো না বলে দিলাম। যাও, ওনাদেরকে বুয়ার ঘরটা দেখায় দাও। যাও, ছাদে নিয়ে যাও। চলো চলো। এই তুই কই যামু? আমার তো বোন কি কাজের বেটি? কোনো কথা বইলা না হবে না, চলো আমার সাথে চলো। আসো বুবু, আসো আসো। আরে আসো। ভাই দিলে চিপস দিন। চিপস খারাপ। হাই যে লাও। বিউটি, তুই কি করতে চাইতাছস বিউটি? এখন আর আমার চাওয়াই কিছু হইব না দুলা ভাই। আমার শাশুড়ির কথার বাইরে যাওয়ার ক্ষমতা আমার নাই। তাই বললা কি তুই তোর আপন বোন রে তোর বাড়ির কাজের বেটি বানাবি? আমাকে এত নিচে নামাবি তুই? আমি বাইসা থাকতে এটা হইতে দিমু না। আমরা এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। চলো। দুলা ভাই, আপনারা যদি এখন চলে যান তাহলে সব দোষ আমার ঘরে আইব। আমার শাশুড়ি দেখলেন না কি কয়ে গেল। তাই বললা তুই তোর আপন বড় বোন রে কাজের বেটি বানাবি তোর বাড়ির? এই জঘন্য কাজটা তুই করিস না রে। তোর জন্মের সময় তোর মাডা মইরা যায়, তারপরে তোর এই বোন তোরে কোলে পিঠে কইরা লাইলা বেল্লা বড় করছে। তোর জন্য এই মহিলা কি না করছে ক? আর এই মানুষটারে তুই তোর বাড়ির কাজের বেটি বানাইতে চাইতাছস? এ বিউটি, বিউটি রে, তুই কি তোরে জীবনেও ক্ষমা করতে পারবি ক? না, কোনোদিন নিজেরে ক্ষমা করতে পারুম না দুলা ভাই। আমি জানি যে এই পায়ের মতো বোনের যদি আমি বুয়া বানাই তাহলে সারা জীবন আমার কাঁদতে হইব। তবুও আমার সংসারটা বাঁচানোর জন্য বুড়ে একদিনের জন্য হইল আমার বাড়ির কাজের বুয়া হইতে হইব। বুড়ে তোর পা ধরে বুবু, তুই আমার সংসারটারে বাঁচা, বুবু তুই আমার সংসারটারে বাঁচা। বাঁচামো বাঁচামো, আমি না বুঝলে তোরে কে বাঁচাইব ক? তুমি আমারে ক্ষমা করে দাও।
আমার এই 3টা দিন ওর বাসায় কাজের বউ হয়ে থাকতে দাও। আমি ছাড়া ওর কে আছে কও? আমি বাইসা থাকতে তোমারে বোয়াগিরি করতে দিব না। আচ্ছা বিউটি, একটা সত্যি কথা কত, আমরা যে তোর আপন বন্ধুলা ভাই, এই কথা কইতে তোর সমস্যাটা কি? হেরা জানে আমি এতিম, হ, তুই তো এতিমি। হেরা জানে আমার কেউ নাই, সবাই মরে গেছে, রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। তোমাকে কথা কইছিলাম, কিন্তু কিন্তু তোমরা বাইচা নাই। তুই এটা কি করছস? আমরা মাইরে ফেলাইছস? তুই কেন এই কামটা করতে গেলি? বুবু, তোর সাথে রাগ করে ঢাকা আসার পর আমার রাকিবের সাথে দেখা হয়। তার কাছে আমি মিথ্যা বইলা সাহায্য চাই। সে খুব ভালো মানুষ, আমার একটা হাসপাতালে চাকরি দেয়। তারপর তারপর সে আমার পছন্দ করে, আমার শাশুড়ির রমতে বিয়ে করে। তারপর আর সত্যটা কইতে পারি নাই রে বুবু। এই জন্যই কি তুই তোর আপন চাচাতো ভাই তালেবরে তোর বাড়িতে ঢুকতে দিস নাই? হ দুলা ভাই, আমার না দুলা ভাই, বুবুরে ঠাকুরে দেখতে খুব ইচ্ছা করে, কিন্তু এই একটা মিথ্যা কথা বলার জন্য আমি তোমার সাথে দেখা করতে পারি না, তোমাকে খোঁজ নিতে পারি না। একটা মিথ্যা কথা বলার জন্য আমি তোমাকে থেকে অনেক দূরে চলে আসছি বুবু, অনেক দূরে। বুবুরে, ও বুবু, আমি তোকে বাইরে ফেলাইছি বুবু। বুবুরে, আমারে তোমরা ক্ষমা করে দাও বুবু, আমারে তোমরা ক্ষমা করে দাও, আমারে তোমরা ক্ষমা করে দাও। জীবনটা হইলো একটা গোলক দাদা, আর তুই তুই তোর জীবনটারে তো একটা বড় মিথ্যা গোলক দাদার শখ করে ফেলা দিছস রে বোন। এই চক্কর থেকে তো বাইর হইতে পারবি না রে। আচ্ছা যা, আমার বউ এই 3 দিন তোর বাড়ির কাজের বুয়া হয়ে থাকবো। তোর শাশুড়ির মনে হইতেছে একটু দজ্জাল টাইপের। একটু না বুবু, পুরাই দরজাল। আর জানো না, কথায় কথায় খালি কাজের মহিলা গায়ে হাত দেয়। বুবু, তোমাকে একটু সাবধানে থাকতে হবে। চিন্তা করিস না, আমার এসে কিছুই করতে পারবো না, আমি সে সুযোগই দিব না। হ্যালো, আমার ময়না পাখিটা কি করে? প্রতিদিন যা করে তাই করতেছে। আমার ময়না পাখিটার কি খুব মন খারাপ? হুম, আচ্ছা, মন খারাপ করা লাগবে না, শোনো, তুমি সুন্দর একটা শাড়ি পরে তাড়াতাড়ি চলে আসো, তোমার এনে বেড়াইতে যাবো আজ। কি বলতেছো তুমি? এখন মা তো ঘরে একলা। আরে সমস্যা নাই, মাল লাগে তো একটু আগে আমার কথা হইলো, নতুন কাজের মহিলা পেয়ে গেছে, তুমি আসো তো, কোনো সমস্যা নাই। আইসো তাইলে, আমি দোকানের সামনে এখানে। কি রে, কে ফোন দিল? তোমাকে জামাই। বুবুরে, আমার শাশুড়িটা খারাপ হইলে কি হইব? তোমাকে জামাই, সে কিন্তু অনেক ভালো। সকালবেলা শাশুড়ি আমার লাগে রাগারাগি করলো না, আর অহন সে আমার মন ভালো করার জন্য আমার নিয়ে ঘুরতে যাইতে চায়। দুলো ভাই, বুবু, এই যে এখানে তোমরা থাকবা। আর ওই যে দেখো, ওই যে বাথরুম। বুবু, বুবুরে, তুই আমার মাফ করে দিস বুবু, তোরে আমি ঘরে নিতে পারলাম না। চলো, কি আর করবা, বোনের সংসার বাঁচাইতে বোয়াগিরি করো। আমি একটু সুমু, বিছনা কইরা দাও। বাচ্চু, বাচ্চু। জি ভাইজান। এই ফুসফুস করে দোকানটা ছেড়ে যাস কই? কই বিড়ি খাওয়া শিখছস না? না, কি বলেন ভাই? আর শোন, তোর ভাবি আইতে পারে, তোর ভাবি এলে কবি কেনা বইতে দিবি, হ্যাঁ? আর আমি ওই কামালের কাছে যাইতেছি, টাকা লই আসি, বুঝছস? আর আমার কাস্টমার যেন একটাও না চলে যায়। না না, খারাপ ব্যবহার করবি না কইলাম, পিটা মু কইলাম। বস যা। ঠিক আছে ভাইজান। কি হইছে, মন খারাপ কেন? কিছু বলো। আসলে কি জানো, তোমার সাথে পরিচয় না হলে না আমি না বুঝতামই না যে আইস
আইসক্রিম আইসক্রিম এত মজাদার খাবার। আমিও তুমিও কি আমিও না আইসক্রিম পছন্দ করতাম। কি তোমাকে পটানোর জন্য বানিয়ে বানিয়ে মিথ্যা বলতাম। কি বলতেছো তুমি এসব? আরে হ্যাঁ, সত্যি বলছি। তোমাকে তো প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছিল। আর তোমার সাথে কথা বলবো কিভাবে আমি বুঝতে পারছিলাম না। পরে আমার বন্ধু আরিয়ান হ্যাঁ। ও আমাকে বুদ্ধি দিল। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়া। তারপর বসে বসে আইসক্রিম খাওয়া, তারপর গা ঘেঁষে ঘেঁষে আইসক্রিম খাওয়া। রাইট। আর তারপর এক আইসক্রিম দুজনে খাওয়া। আর তারপর তুমি খেয়ে গেলে ভাই। এই কই যাও, দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ? মা তো তোমাকে মেনে নিতে পারতেছে না, তুমি অনেক কষ্ট পাও না? আসলে সত্যি কথা বলতে কি জানো, আমি না প্রথমে কষ্ট পেতাম, কিন্তু এখন আর একদম পাই না। আমি না এখন একদম বুঝে গেছি যে আম্মা আসলে এরকমই। তোর এই আম্মা এই রাগ হয়, আবার কিন্তু একদম ঠিক হয়ে যায়, হ্যাঁ, অনেক ভালোবাসে। তবে একটা কথা কি জানো, আম্মা না যখন আমার জন্ম নিয়ে কথা বলে, এটা না আমার খুব খারাপ লাগে। এটার কারণে আমার মন খারাপ হয়। আচ্ছা বিউটি, সত্যি কি তোমার কেউ বেঁচে নাই? আমার সবচাইতে কাছের মানুষই আছে, সে এখন তোমার ঘরে কি হলো, কথা বলছো না কেন? আছে, কিন্তু ওনারা আসলে কেউ এখানে আসবে না। আরে কেন আসবে না? আমি নিজে গিয়ে তাদের নিয়ে আসবো দরকার হলে। তুমি বলো কোথায় আছে বলো। শোনো, আমরা কিন্তু এখানে আসছি অনেকক্ষণ হয়েছে না? এখন আমরা যদি এখন না যাই না, আম্মা কিন্তু অনেক বকবে। তাড়াতাড়ি চলো, আরে তুমি বলো না, আরে চলো, আরে আসো, অনেক বলো না, আমি নিয়ে আসবো দরকার হলে। চলো, তাড়াতাড়ি আসো, চলো। ময়না, ময়না, এই ময়না, একটু গরম তেলের বাটিটা নিয়ে আয় তো। কি হলো ময়না, আসতেছিস না কেন? আম্মা, উনি তো থালা বাসন ধুইতেছে, আমি আপনার পায়ে তেল মালিশ করে দিতেছি। বান্দা বুয়া রেখে তাহলে লাভটা কি হইলো? বাড়ির বউ হয়ে যদি তুমি তেল মালিশ করো, তাহলে ওর কাজটা কি? যাও, ময়নাকে পাঠাই দাও এক্ষুনি। আম্মা শোনেন, আমার কথা শোনেন, কাজের মেয়ের কয়দিন থাকবো কন্ত? পরে কিন্তু ওই তেল মালিশ আমারই করণ লাগবো। আর তারপর যদি আমার অভ্যাস খারাপ হয়ে যায়, তাইলে কিন্তু চুপ করো তো, বেশি কথা বলো। যাও ময়না, এই ময়না, জি আম্মা। ময়না, আমার পায়ে একটু তেল মালিশ করে দে তো। আম্মা, উনি বয়স্ক মানুষ, উনি আপনারে কেন তেল মালিশ করবো? আমি আপনারে দিতেছি। এই, তুমি চুপ করো। ওর বয়স কি আমার থেকে বেশি? যাও, তুমি যাই হাড়ি তেলগুলো ধো। আর ময়না, আয় তো, তুই আমার পাতে তেল মালিশ কর। আম্মাটা তো ঠিকই কইছে আপামনি, উনি আমার মার বয়সী। আমার মা এই জায়গায় থাকলে আমি ওনার সেবা যত্ন করতাম না? আপনি যান আপামনি, আপনি যান, যান যান। আম্মা, আপনার বৌমা এই যুগের মাই হইলে কি হইব? আপনার অনেক সেবা যত্ন করে। হ্যাঁ, অনেক সেবা যত্ন করে। সেবা যত্ন কি আর সাদে করে? হয়তো একটা ফকির মাইয়া। 4 কিলো তার কেউ নাই, যাওয়ার কোনো জায়গা নাই, তাই ভয়ে করে। কি কোন আম্মা, হ্যাঁ কেউ নাই? হ্যাঁ তো কয়, সবাই ছিল, অ্যাক্সিডেন্টে সব মরে গেছে। আমার অবশ্য বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না কেন আম্মা? আমার মনে হয় হ্যাঁ তুই ছিলই না। স্বভাব চরিত্র তেমন একটা সুবিধার না, ছটফটারি টাইপের মাইয়া। আমার মনে হয় কোনো খারাপ মহিলার মাইয়া, এতিমখানায় বড় হয়েছে। আমার দেখে তো মনে হয়েছে হ্যাঁ ভালো ঘরের মাইয়া। ভালো ঘরের মাইয়া হইলে তার জ্ঞাতি গোষ্ঠীর কেউ একজন থাকতো। আজ পর্যন্ত কারোর মুখ দেখি নাই। আমি যেটা কইছি হেরেই হইব। আমার মনে হয় ও কোনো বিশ্বাস মেয়ে না আম্মা, ওনার মধ্যে তেমন কোনো লক্ষণই নাই, এটা হইব না আম্মা। তুই দেখি 1 লাইন বেশি বুঝো মাইয়া। সব কাজের বুয়া একই রকম, যতটুকু মগজ না তার চেয়ে বেশি খাটাইতে চায়। বেশি বুঝা মাইয়া আমার একদম ভাল লাগে না। ভুল করে ফেলাইছি আম্মা, মাফ করে দেন। কোনো মাপ হইবে না। যা যা তুই আমার সামনে থেকে। পাটে পে লাগবো না আম্মা? না, আমার আর তেল মালিশ করা লাগবে না, তুই যা তো। বিউটি, এই বিউটি, আমার পা তেল মালিশ করো তো, একটু পাটা টেপো। তুই এখনো যাস নাই? এখনো যাস নাই তুই? যা যা, বিটারে পাঠাও। যাইতেছি যাইতেছি। কাপুরের বাপ সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ
কি সর্বনাশ হয়েছে? আপনি কি সবকিছু চাই না গেছেন? আরে না, এখনো জানে নাই। তবে বিউটির জামাই রাকিব যদি তোমারে দেখে সব জানা যায়। হায় আল্লাহ, কি কও? এই তোমার কথার মাথা মুন্ডু না, আমি কিছুই বুঝতেছি না। কি হয়েছে একটু খুইলা কইবা? আমরা আসার সময় সদাই কিনছি যে দোকান থেকে, হ্যাঁ। ওই দোকানের মালিকই হলো বিউটির জামাই রাকিব। কি কও? ওই যে পরে আইলো ওই লোকটা? হ্যাঁ হ্যাঁ, ওইটাই রাকিব। এই সর্বনাশ তোমারে চিনতে পারে নাই? আরে আমি চিনবো কেমনে? আমি দোকানের বাইরে খাড়াই আসছিলাম না। হ, এটা তো ঠিক কথা, তুমি তো বাইরেই ছিলা। এই মাডা, তুমি কি হইবো? আর তুমি একটা বুদ্ধি বাইর করো, নাহলে আমার বোনের সংসারটা ভাঙ্গা যাইবো। আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না, কি যে করি। হই ওই, আমি তো পলানি ছাড়া কোনো রাস্তা দেখতাছি না। চলো রাতের পরিমাণ আন্ধারে পলায় যাই। আহা, কেমনে পালাইবা? নিচের গেটে তালা দেওয়া, চাবি হলো মাওনার ঘরে। ইসরে, মহা মুসিবত। সবকিছু তো দেখি মুসিবত। ও তাহলে কি করবা? এক কাম করি, আমি বিউটির ডাইকা নিয়ে আসি, হ্যাঁ লগে বুদ্ধি পরামর্শ করে যা করার করবো। হ হ, তুই ভালো কথা কইছো। যাও যাও, তুমি ডিউটিটা ডাইকা আনো। যাও আমি ওর ডাইকা নিয়ে আসতেছি। যাও, তাড়াতাড়ি যাও। উহ, ও বাবা রে, কিন্তু মহা বিপদ। আজকে রান্নাটা কে করছিল? কেন, কি হয়েছে? স্বাদ হয় নাই? আরে প্রশ্ন না করে যেটা জিজ্ঞেস এটা কও। তুমি করছো না কাজের বুয়া করছে? আজকে সেই রান্না করছে। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে আমি রান্না করবো না। না না, দরকার নাই, কালকে থেকে উনি করবো। রান্নাটা খুব মজার হয়েছে। আমার যা কিছু শেখার সব তো ওনার কাছেই শিখছি। স্বাদ হইব না? এই ওই মহিলাটার নামটা জানো কি? সারাটা দিনে নামটা জানার সুযোগও পাও নাই। শুনছি ওনার নাম হইতেছে ময়না। আচ্ছা, তোমার কিছু লাগবে তুমি আমারে বলো, আমি তোমার আইনা দিতেছি। আরে না, কিছু লাগবো না। ওনার লগে একটু কথা কইতাম। দেখা না আমার খুব সম্ভ্রান্ত করার মনে হয়েছে, কিন্তু এই বুয়ার কাজ স্ক্যান করতেছে, এটা একটু জানার দরকার ছিল। আমি তারে জিজ্ঞাসছিলাম, তোমার ধারণাই ঠিক। সে না আসলে সম্ভ্রান্ত পরিবারেই, ওই স্বামীর অসুখের জন্যই তার এই বুয়ার কাজ করতে আসা। কি কও? কি অসুখ হয়েছে? কি অসুখ হয়েছে সেটা তো সে কইতে পারে না। তো ওই যে বললো যে যে কোমর আছে না, কোমর থেকে একদম নিচ পর্যন্ত নাকি ব্যথা করে। আহারে বেচারা। চলো তো একটু ওনার লগে দেখা করে আসি। শোনো, উনি তো ওষুধ খায় ঘুমাইছে, এখন যদি জাগান সারা রাত আর ঘুমাইব না। ও ঘুমায় গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে কথা কমনে। আচ্ছা, আপনি আগে কোন এলাকায় কাম করতেন? কোন এলাকায় মানে কি? মানে এই যে বুয়ার কাম, এটা ঢাকার কোন এলাকায় করতেন? উনি আগে কোথাও এই কাজ করতো না, এইখানে প্রথম কাজ করতেছে। ও আচ্ছা, আপনি যদি ঢাকায় কাম করেন তাহলে আপনার স্বামীরে দেখাশোনা কে করবো? কেন ওনার 14 বছরের একটা মাইয়া আছে, ওই ওনার স্বামীর দেখাশোনা করবো। কি আশ্চর্য! আমি প্রশ্ন করতেছি উনারে, তুমি সব উত্তর দিয়ে দিতেছো কেন? মনে হইতেছে একদিনে সবকিছু যাই না ভালাইছো। মনের মিল হইলে এমনই হয় স্যার, ভালো লাগাটাই আসল। একবার ভালো লাগলেই হয়েছে, যেমন আপনার আর আপামনির হয়েছে। প্রথম দেখাতেই ভালোবাসা ফেলাইছেন। আপামনি, আপনার লগে একটু কথা ছিল, একটু বাইরে আইবেন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। শোনো তো, তুমি একটু রেস্ট নাও, আমি যাই, শুনে আসি কি বলে, শুনে আসি আমি। তুমি রেস্ট নাও, বসো বসো, তুমি রেস্ট নাও, আমি আসতেছি। কি হয়েছে? আরে টানাটানি করতেছে কেন? কি হয়েছে? বিশ্বাস কর বিউটি, আমি জানতাম না ওই দোকানদার তো স্বামী। আরে বাবা, কি হয়েছে তুমি সেটা খুলে বলবা তো। ও, আমরা যে দোকান থেকে সুতায় গেছি, আমরা তো স্বামীর দোকান থেকে সুতায় গেছি। এই যে আমার দেখলে তো চিনতে পারবো, তোর বুবু তো দূরে দাঁড়ায় ছিল। আরে দুলা ভাই, এতে সমস্যাটা কি হলো? দোকান থেকে জিনিস কিনছেন, তাতে কি কি সমস্যাটা কি? সমস্যা আছে তো, আমি তো বইলা হেলাইছি যে শালির বাড়িতে বেড়াইতে যাইতেছি। কি এটা আপনি কি করছেন দুলা ভাই? আর জানোস না, তো দুলে ভাই আগ বাড়ায় বেশি বেশি কথা কর। এই আমি একবার কখন কথা কইলাম কও?
হ্যাঁ আমার জিগাইলো, আমি কি মিথ্যা কথা কম কও? আর আমি কি তখন জানতাম নাকি তুই রাকিবের স্বামী? আচ্ছা শোন, যাওয়ার হয়েছে, তুই গেটের চাবিটা নিয়ে আয়, আমরা এখনই পালায়া যাই। চাবি কেমনে আনবো? আমার শাশুড়ি চাবি নিয়ে তোর দরজা আটকে ঘুমাইতেছে। হায় আল্লাহ, তাহলে এখন কি হইব ক? সকালে রাকিব ভাই সেই তো হেরে দেখলে চিন্তা লাইব। বুবু শোনো, আম্মা ফজরের নামাজ পড়া ওই সকালে হাঁটতে যায়, তখন তোমাকে আমি বাইর করে দিব নি। এখন শোনো দুলা ভাই, বুবু তোমরা আল্লাহর নাম লয়ে এখন ঘুমাই পড়ো, যাও যাও। কেন যে ওই মিথ্যা কথাটা কইতে গেছিলি তুই বুঝি না। এখন ওই একটা মিথ্যা কথা ঢাকার জন্য শত শত মিথ্যা কথা কইতে হইতাছে। এখন কেন সব কথা কইতেছো? মিথ্যে কথা কয়া বিউটি তো বেশি বিপদ হইতাছে। আরে ওই জন্যই তো আমি কথাটা কইতাছি। আমি কই কি বিউটি, এই লুকোচুরি না করে সত্যি কথাটা বইলা দে, যা হওয়ার হইব। এই যে আমি কইতেছিলাম বেশি বেশি কথা কয়, চুপ থাকো তো। এই তুই তাড়াতাড়ি নিচে যা, রাকিব বাবার উপরে উঠে আইবো। আচ্ছা ঠিক আছে, শোনো তোমরা ব্যাগটা গুছাই রাখো, আমি ডাকার সাথে সাথে কিন্তু ব্যাগ নিয়ে বাইরে হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, আমি এখন যাই। দুলা ভাই ব্যাগ গুছাই রাখো। আল্লাহ আল্লাহ, তুমি আমার বোনটার সংসারটা বাঁচায় দাও আল্লাহ। হ্যাঁ এই জন্যই আমি এখানে আসতে চাইছিলাম না। না তোমার তো বোনের মুখ দেখার জন্য মনটা উতালা হয়ে গেছিল। এখন বুঝো ঠেলা ও কেমন লাগে। এই বিপদের সময় একের পর এক উল্টা পাল্টা কথা কেন কইতাছো তুমি? সাথে কি আর কইতাছি বোনের দুঃখে। কেন যে এই বাড়িতে আইতে গেলাম, তুমি হয়ে গেলা হচ্ছে কাজের বুয়া। আপন বোনের বাড়িতে, ছোট বোনের বাড়িতে কাজের বুয়া, আর আমি হয়ে গেলাম বুয়ার স্বামী। থাকতে দিছে কই, এখানে থাকতে হইতাছে। আরে থাক, এই রাতটাই তো, আমরা তো সকালে উঠে চলেই যাবো, এত পেছাল পারো কে? এখন ঘুমাতো। ঘুমাও তো। বিউটি, হ্যাঁ কি কি হয়েছে? কই যাবা তো রাইত্রে? কই কোথাও যাইতেছি না তো। আমি ভাবছি কোথাও যাও নাকি। না না, শুয়ে পড়ো, ঘুমের ঘুরে মনে হয়। ঘুমাও। আরে তুই এসে শুয়েছি, কিছু ভালো লাগতেছে না। আরে চিন্তা করো না, একটু ঘুমানোর চেষ্টা করো, যা হওয়ার হয়েছে। আমরা কি এগুলা জানতাম? চাইতাম না, ওই জন্যই তো কইছিলাম আসার দরকার নেই। এমন বিপদে পড়ে গেলাম না, নিজের সুর লাগতেছে কেমন যেন। রাইতে রান্দারে পালাইতে চাইলাম, যাবি না, সকালবেলা পালাইতে হইব। আর তো একটু সময়, এরকম করো না তো, একটু ঘুমানোর চেষ্টা করো। আচ্ছা বুবু এদিকে আসো, এদিকে আসো বুবু। কি রে, এদিকে তাই নামতেছিস কেন? নিচে যাবো না? আম্মা গেটে তালা দিয়ে চাবিলে হাঁটতে গেছে। এখন কি হইব? দড়া পড়ে গেলে কি হইব? জেল ফাঁস তো আর হইব না। তোমরা দুই বোন কেন যে এরকম পাগলের মতো করতেছো বুঝতেছি না। পাগল হবো না কেটা পরের বাপ? বিউটি আমার একমাত্র ছোট বোন, যে ওকে না বাপ মা মরা, আমি ওরে বুকে আগলায় বড় করছি। এখন আমাকে জন্য সংসারটা ভাঙ্গে যাইবো? কিছুই হইব না। সংসার ভাঙা অনেক দূরের কথা। আরে প্রেম করার সময় প্রেমিক প্রেমিকা দুই সাইড এমন অনেক মিথ্যা কথা কয়। বিয়ার পরে এসব ঠিক হয়ে যায়, সবাই সবকিছু মাইনা লয়। আর তুমি তো রাইতে কইলা হ্যাঁ শাশুড়ি নাকি কইছে যে আমাগো বিউটি আর বাপ মায়ের অবৈধ সন্তান। আমরা প্রমাণ কইরা দিয়ে যামু যে আমাগো বিউটি অবৈধ সন্তান না। আপনার করে আর কিছুই প্রমাণ করা লাগবে না, কারণ আমিই পারুম। তুমি তুমি এত সকালে উঠছো কেন? কাল রাইতেই আমার সন্দেহ হয়েছিল যে ওনার সাথে তোমার কোনো না কোনো একটা সম্পর্ক আছে, কিন্তু সম্পর্কটা যে এত কাছের এটা বিশ্বাস করা একবারের জন্যও বুঝিনি। আমি তোমার কাছে মিথ্যা কথা কইছিলাম,
শুধুমাত্র একটা আশ্রয় পাওয়ার জন্য। বিশ্বাস করো, এটা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। আমি মনে মনে কি ভাবতাম জানো? ভাবতাম যে তুমি যে আমার যে কথাগুলা কইছিলা এগুলো মিথ্যা হয় না কেন? তোমার আপন কেউ কেন আসে না? কালকাও আমি তোমার জিগাইলাম তোমার কি কেউ আছে, তুমি বললা না। আর এইদিকে তুমি তোমার আপন বড় বোন রে তোমার বাড়ির কাজের মেয়ে বানায় রাখলা। তুমি কেমনে পারলা এটা? ও সংসার হারানোর ভয় কয় নাই, স্বামী হারানোর ভয় কয় নাই। আমার এই অবুঝ বোনটারে তুমি মাফ কইরা দাও। হ হ, মাফ করে দাও। আসলে হইছে কি, তোমার যে এত বড় বিশাল মন এটা বুঝে নাই। হ্যাঁ, তোমার ভালোবাসছে, কথাটা ঠিক, তো এটা বুঝে নাই। আমার এই বোনটা বড্ড অভিমানী। জন্মের সময় মারে হারাইছে, এর কয়দিন পরেই বাপটা মরে গেছে। আমরা দুইজনই ওরে কোলে পর্যন্ত করে মানুষ করছি। হ বিউটি, আমার বউ ময়নার লগে ঝগড়া কইরা রাগারাগি কইরা অভিমানে বাড়ি ছাইরা চইলা গেছে রাতে রামধারে। আর ফিরে নাই। আমরা অনেক খুঁজছি, আর ফিরা যায় নাই। ফিরবো কেমনে কোন? উপরওয়ালা তো তার হিসাবটা ঠিকঠাক মতোই করে। আমারে তো আমার জোড়াটা মিলাই দেওয়ার জন্যই আমার কাছে আয়না দিছে। আমারে তুমি মাফ করে দাও, আমারে মাফ করো। আমার কাছে মাপ চাইতে হইব না, তুমি তোমার মায়ের মতো বড় বোনদের কাছে মাপ চাও, যারে তুমি তোমার বাড়ির কামের বেটি বানায় রাখছিলা। দুলা ভাই, ও দুলা ভাই, বুবু, বুবুরে তোমরা আমার মাফ করে দাও, বুবুরে মাফ করে দাও। এবার আমি আমার আসল খেলাটা খেলব। রাহেলা বেগম রে তার মোক্ষম জবাবটা দিব। আপনারা এখানে খারাপ, আমি একটু আইতাছি। তখন কি হইব ঠিক বুঝতেছি না তো। ও কই গেল? হইলো তো জানি না। মায়ের আনতে যাইতেছে। আরে আসো না। তুই আমাদের এরকম টানতেছিস কি? আরে তোমার জন্য সারপ্রাইজ আছে, আসোই তো। সারপ্রাইজ? এই দেখো তোমার সারপ্রাইজ। আরে ওরা আমার সারপ্রাইজ হয় কি করে? তোর মাথা খারাপ হয়েছে নাকি? আসল ঘটনা যদি শুনো তাহলে তোমার মাথা খারাপ হয়ে যাবে মা। এইটা হইতেছে গিয়া বিউটির বড় বোন আপন, আর এটা হইতেছে গিয়া বিউটির দুলাভাই। তোমার ভয়ে কাজের মায়া বানায় রাখছিল। এখন প্রমাণ হইলো তোমা আমি কোনো পরিচয়হীন মায়েরে বিয়ে করি নাই। আরে আমার রাজপুত্র রে আইছে বউয়ের পরিচয় দিতে আমারে। এই ব্যাপারটা আমি কালকেই জানতে পারছিলাম। হ্যাঁ, তোর বউ তার আপন বোন আর দুলাভাইরে বাড়ি থেকে তাড়াই দিতেছিল, আমি জোর করে রাখছি। বিশ্বাস না হলে তোর বউরে জিগা। হ, আম্মা তো ঠিক কথাই কইছে। আম্মা তো বুবুরে আর দুলা ভাইরে জোর করে রাখছে। আমি আড়াল থেকে তোমাদের সব কথা শুনতেছিলাম। যখন দেখলাম তুমি তোমার বোন দুলাভাইরে রাখতে চাইতেছিলে না, তখন আমি সামনে এসে দাঁড়াইলাম আর জোর করে রেখে দিছি। তোমার এই পরিচয়ের জন্য কারোর কাছে মুখ দেখাতে পারতেছিলাম না। আচ্ছা কত তুমি হ্যাঁ গো তারাই দিতেছিল কেন? মা ওই মা, আমার বোনটা বুঝতে পারে নাই, না বুঝে এই কাজটা করছে। আপনি ওরে মাফ করে দেন। না, ওর মাপ হইবে না। মনে করছিলাম তোমারে কাজের বুয়া বানাই রাখলে ও সত্যটা বলবে, কিন্তু ও সত্যটা বলে নাই। আসলে ও তোমারে ভালোই বাসে না। না না মা, ভালোবাসে। আসলে হইছে কি, হয় কিছু কইতে পারে না। আর তোর তো আমাকেও আছে, কি বউ আছে না? আমরা কেন সত্য কথাটা কইলাম না এটাই তো বুঝতাছি না। সত্য কথাটা না কয়া আমার বউরে কাজের বেটি বানায় আমি তার স্বামী হয় এই ঝুপড়ি ঘরের মধ্যে হুতায় ঘুমায় থাকলাম। বাবা, আমি আসলে ইচ্ছা করেই তোমাগো এই বুয়ার ঘরে থাকতে দিছিলাম, যাতে ও সত্য কথাটা বলে, কিন্তু তারপরও বলে নাই। আম্মা, আপনি আমার মাফ করে দেন আম্মা, আমারে মাফ করে দেন। হইছে, তোমার সাথে এইটা নিয়ে পরে কথা হবে। রাকিব, বাজারে যা, মাছ মাংস সবকিছু বাজার করে নিয়ে আয়। আমি অলরেডি তোর মামা মামি চাচা চাচি ফুপু ফুপা আমার বান্ধবী সব বাইরে দাওয়াত দিছি। কারণ এতদিন আমার বৌমা পরিচয়হীন এই কথাটা মনে কইরা যারা আমারে অনেক কথা শুনাইছে, আজকে আমি তাদের উচিত জবাব দেব। হ্যাঁ, একবারে বক্কম জবাব। ওরে বাবা রে। ইঞ্জেকশন তোমার। কালকে ডাক্তারকে ডাক্তারের নিয়ে কাছে যাও।